মোহতারাম হাজিরিন মুসলিম কেরাম, মহান রব্বুল আলমীর দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সফর মাসের প্রথম জুমাতে দুনিয়াবি সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে তার মহান হুকুম জুমার সালাত আদায়ের জন্য তার মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকের খুতবায় আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে 2026 ইংরেজি সনের 17ই জুলাই, সফর মাসের আজকে হচ্ছে 2 তারিখ, শ্রাবণ মাসের 2 তারিখ, বর্ষাকাল, বৃষ্টি স্নাত একটি পরিবেশে আমরা জুমার সালাত আদায়ের জন্য একত্রিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটি হচ্ছে সূরা আল গাশিয়া, 30 নম্বর পারায় অবস্থিত। এই সূরাটি আমাদের কাছে খুবই পরিচিত। এই সূরার মধ্যেই মূলত মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আল্লাহ খুবই সংক্ষিপ্ত আকারে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই সূরাটি শুরু হয়েছে একটি প্রশ্নের মাধ্যমে। আল্লাহ এখানে প্রশ্ন করছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? হাল আতাকা হাদিসুল গাশিয়া, গাশিয়া মানে আচ্ছন্নকারী। এমন একটি বিষয় আসতেছে যা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আচ্ছন্ন করে ফেলবে, মানুষের জীবনকে ডেকে ফেলবে। প্রতিটা নফস, প্রতিটা আত্মা, প্রতিটা মানুষের জীবন পর্দার আড়ালে চলে যাবে, ডেকে যাবে। এই সংবাদটি কি আপনার কাছে এসেছে? প্রশ্নের মাধ্যমে আল্লাহ সূরার সূচনা করেছেন দৃষ্টি আকর্ষণ করার জন্য, সব মানুষকে সতর্ক করার জন্য যে আল্লাহ এখানে কি বলছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসে পৌঁছেছে? গাশিয়া আচ্ছন্নকারী, এমন একটি বিষয় যে বিষয়টা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আচ্ছন্ন করে ফেলবে, পৃথিবীর যাবতীয় সব কিছুর উপর এর একটি প্রভাব পড়বে। এই যে আচ্ছন্নকারী বিষয় কিয়ামত, এটার সংবাদ কি আপনার কাছে এসেছে? হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই যে সংবাদ, পৃথিবীতে আমরা কত ধরনের সংবাদ আমরা শুনি এবং আমরা আগ্রহ পেশ করি যে এই নিউজটা, ওই নিউজটা, এই খবরটা, ওই খবরটা, সব খবরের পিছনেই আমরা সবাই ছুটছি। আল্লাহ বলেন একটি খবর আছে, একটি সংবাদ আছে, এমন একটি সংবাদ, এটা খুবই ভয়াবহ একটি সংবাদ যা আমাদের সবার জন্য অপেক্ষমান। যে কোনো মুহূর্তে এটা আমাদের জন্য সংগঠিত হয়ে যেতে পারে। এর চাইতে গুরুত্বপূর্ণ সংবাদ আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? গাশিয়া কিয়ামতের অন্যতম একটি নাম। কিয়ামত হচ্ছে পৃথিবী, এই দুনিয়া এবং আখিরাত এর মধ্যখানে যে একটি প্রবেশদ্বার, এটা হচ্ছে কিয়ামত, এই পৃথিবীর সমাপ্তি আর আরেকটি জগতের সূচনা, আখিরাতের সূচনা। এর মাধ্যম হচ্ছে কিয়ামত। এই যে কিয়ামত, এটার নাম আল্লাহ বলছেন গাশিয়া। এটা এমন হবে যে পৃথিবীর সমস্ত বস্তুকে এটা আচ্ছন্ন করবে, সমস্ত বিষয়কেই এটা গ্রাস করবে। গাশিয়া। তো কিয়ামত আসবে, কখন আসবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের প্রতিটা মানুষের জীবনেই একটি কিয়ামত খুবই নিকটে। সেটা হচ্ছে আমাদের মৃত্যু। যে ব্যক্তি মৃত্যুবরণ করল
মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তির মৃত্যু হলো তার কিয়ামত সংগঠিত হয়ে গেল। সে এই দুনিয়া থেকে তার সফর শেষ হয়ে সে আখেরাতের যাত্রা করলো, আখেরাতের তার সূচনা হয়ে গেল। তো একটি কিয়ামত হবে সামগ্রিকভাবে, গোটা জগতের জন্য একটি কিয়ামত হবে, সেটা গাশিয়া। আবার পৃথিবীর প্রতিটা নাফস, প্রতিটা আত্মা, প্রতিটা মানুষের জীবনেই মৃত্যু আসবে। এই মৃত্যুটাও একটি কিয়ামত। এই মৃত্যুর মাধ্যমে এই ব্যক্তি এই পৃথিবীর সফর শেষ করে আখেরাতের জীবনে সে যাত্রা করবে। আল্লাহ এমন একটি সংবাদের বিষয়ে মানুষকে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসে পৌঁছেছে? একজন মহিলা একবার এই সূরাটা তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াতের আওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়ে পৌঁছল। মহিলা পড়তেছে হাল আতাকা হাদিসুল গাশিয়া। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার এই কথার জবাব দিয়েছেন। রাসূল জবাব দিলেন, নাম আতা গাশিয়া, হাদিসু গাশিয়া, হ্যাঁ আমার কাছে গাশিয়ার সংবাদ এসেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, খুবই কঠিন একটি সংবাদ, খুবই ভয়াবহ একটি সংবাদ। এই বিষয়টা আমাদের জীবনে এসে যাবে। একটি সংবাদ প্রতিটা মানুষের জীবনেই অপেক্ষমান, ঘোষণা দেওয়া হবে যে এই মুহূর্তে আজকে এই লোকটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই সংবাদের শিরোনাম আমরা প্রত্যেকটা মানুষ হব। প্রতিটা মানুষের নামেই আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের লোকজন, আমাদের পাড়া প্রতিবেশী ঘোষণা দেবে এই অমুক লোকটি আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই আমাদের জীবনের সংবাদ। এই সংবাদ সম্পর্কে কি আপনি জানেন? এটা যে আসতেছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসে পৌঁছেছে? ওযুহু ইয়াউমাইযিন খাশিআহ। আল্লাহ এই সংবাদটা নিজেই রাসূলকে জানিয়ে দিচ্ছেন, কারণ আল্লাহই তো জানিয়ে দিবেন। কিন্তু আবার আল্লাহ প্রশ্ন করলেন কেন? প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। আমরা গুরুত্বপূর্ণ কোনো সংবাদ কোনো মানুষকে দেওয়ার জন্য আগেই আমরা বলি, আচ্ছা তুমি কি এই সংবাদটা পেয়েছো, এটা কি তুমি জানো? তো সে আরও খুব মনোযোগ সহকারে বলে, হ্যাঁ না আমি তো জানি না, এটা কি? তখন আমরা এই সংবাদটা বলি। তাকে নিজের দিকে আকর্ষিত করার জন্য, তার মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা এমন প্রশ্নের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংবাদটা তাকে দেই। সেই রীতি অনুযায়ী আল্লাহ প্রশ্ন করলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসে পৌঁছেছে? ওযুহু ইয়াউমাইযিন খাশিআহ। সেদিন কি হবে? কিছু চেহারা, ওযুহুন কিছু সংখ্যক চেহারা সেদিন কি হবে? খাশিআ, খুবই লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অবনমিত হবে, খাশিআ হয়ে যাবে। এমন একটি সময় আসতেছে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। যারা যেসব চেহারা অবনমিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে আল্লাহর সামনে, এদের কি পরিণতি হবে কয়েকটা আয়াতে আল্লাহ বলেই দিয়েছেন। কিছু চেহারা সেদিন আল্লাহর সামনে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। আর কিছু চেহারা ওযুহু ইয়াউমাইযিন নাঈমা, আর কিছু চেহারা সেদিন খুবই হাস্যোজ্জ্বল হবে, নিয়ামতে ভরপুর। তাদের নিয়ামত পেয়ে, পুরস্কার পেয়ে এই সব চেহারাগুলা খুব উজ্জ্বল হবে, সজীব হবে। ওযুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া। তারা যে পৃথিবীতে যে কর্ম প্রচেষ্টা করেছিল, এই কর্ম প্রচেষ্টার কর্মের ফল তারা যে পাবে,
পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যাবে তাদের রবের পক্ষ থেকে পুরস্কার পেয়ে লিসাইহা রাদিয়া, তারা সন্তুষ্ট হয়ে যাবে ফি জান্নাতিন আলিয়া, তারা উচ্চ জান্নাতে অবস্থান করবে। তাহলে দুই শ্রেণীর মানুষের আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করলেন যে গাশিয়া আসতেছে খুবই নিকটে, গাশিয়া গ্রাস করবে, কিয়ামত গোটা পৃথিবীকে গ্রাস করবে, মৃত্যু প্রতিটা নফসকেই গ্রাস করবে, প্রতিটা মানুষই মৃত্যুমুখে পতিত হবে। মৃত্যুমুখে পতিত হলে দুটা অবস্থা হবে, কিছু মানুষের চেহারা কি হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে, আর কিছু চেহারা সেদিন হাস্যোজ্জ্বল হবে, কিছু চেহারা সেদিন তারা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর সন্তুষ্টি পেয়ে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। তো এই দুই প্রকারের মানুষের আলোচনা আল্লাহ করছেন যে এটা হচ্ছে গাশিয়া। এই সংবাদটা কি আপনার কাছে পৌঁছেছে? হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসে পৌঁছেছে? গাশিয়া শুনুন, কি গাশিয়া আসতেছে, আচ্ছন্নকারী, যে বিষয়টা গোটা পৃথিবীকে আচ্ছন্ন করবে, প্রতিটা আত্মাকে আচ্ছন্ন করবে, প্রতিটা মানুষকে আচ্ছন্ন করবে। সেদিন কি পরিণতি দাঁড়াবে? আল্লাহ বলেন উজুহু ইয়াউমা ইদিন খাশিয়া, কিছু চেহারা সেদিন খাশিয়া হয়ে যাবে, অবনমিত হয়ে যাবে, লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে। আমরা যখন সালাত পড়ি, নামাজ পড়ি, আল্লাহর সামনে আমরা কে হই? অবনমিত হই, আমরা নিজেদেরকে অপমানিত করি আল্লাহর সামনে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, মুমিনরাই সফল কাম, যারা সালাতের মধ্যে নামাজের মাধ্যমে যারা নিজেদেরকে বিনীত করে, অবনমিত করে, বিনয়ের সাথে যারা সালাত আদায় করে, আল্লাহর সামনে নিজেদেরকে আত্মসমর্পণ করে দেয়, একদম সেজদায় তার মাথা কপাল মাটিতে লাগিয়ে নিজের অস্তিত্বহীনতা সে প্রকাশ করে যে আল্লাহ আমার কোনো মূল্য নাই, আপনার কাছে আপনি স্রষ্টা, আমি সৃষ্টিবস্তু, আমার কোনো কিছুই নাই, আমার সমস্ত কিছু যাবতীয় সম্মান মর্যাদা আপনার কাছে কিছুই না, আমি সব কিছু আপনার সামনে ভুলুণ্ঠিত করে দিলাম, একদম জমিনের মধ্যে আমার মাথাটা রেখে দিলাম, ইয়া আল্লাহ আমার কোনো অস্তিত্বই নাই আপনার সামনে। এরা পৃথিবীতে খাশিয়া হয়েছে, খুশু করেছে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত চেহারাকে উজ্জ্বল করে দিবেন, সমুন্নত করে দিবেন, উঁচু করে দিবেন, যেহেতু এরা পৃথিবীতে খুশু করেছিল, আল্লাহর সামনে নিজেদেরকে অপমানিত করেছিল। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ বলেন তোমাদের আর অপমানের কোনো প্রয়োজন নেই, তোমাদের চেহারা সমুন্নত সুউচ্চ। আল্লাহ বলেন উজুহু ইয়াউমা ইদিন খাশিআ, আর পৃথিবীতে যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন নাই, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার সামনে দাম্ভিকতা দেখিয়েছে, অহংকার পেশ করেছে, স্রষ্টার সামনে নিজেদেরকে বিনীত করে নাই, আমার সামনে আত্মসমর্পণ করে নাই, পৃথিবীতে দাম্ভিক ছিল, সব সময় মাথাকে উঁচু রাখার চেষ্টা করেছিল, স্রষ্টার সামনে মাথা নত করে নাই। আল্লাহ বলেন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আমি জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে দুই শ্রেণীর মানুষ। আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? যেদিন এই ঘটনা সংঘটিত হবে সেদিন দুই শ্রেণীর মানুষ হবে, কিছু সংখ্যক মানুষের সম্মান মর্যাদা বুলণ্ডিত হবে, কিছু সংখ্যক মানুষকে আল্লাহ অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। এরা কারা? আল্লাহ বলছেন উজুহু ইয়াউমা ইদিন খাশিআ, এই কতক চেহারা সেদিন কি হবে? খাশিআ হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। এদেরকে আল্লাহ অপমানিত করে দিবেন। তারা কি অকর্মণ্য ছিল, পৃথিবীতে কোনো কাজ করে নাই? আল্লাহ বলেন হ্যাঁ করেছে। আমিলাতুন নাসিবা, এরা ছিল আমেলা, এরা ছিল সর্বদাই কর্মব্যস্ত। নাসিবা, এরা ছিল কর্মক্লান্ত, পরিশ্রান্ত।
পৃথিবীতে খুব অলস জীবনযাপন করেছে এরকম নয়। এরা ছিল আমেলা, এরা ছিল নাসিবা, আমিলাতুন নাসিবা। এরা পৃথিবীতে খুবই কর্মব্যস্ত ছিল, এতটাই কর্মব্যস্ত ছিল যে তারা তাদের স্রষ্টাকে স্মরণ করার সময় পায় নাই। এতটাই কর্মব্যস্ত ছিল, এতটাই কর্মক্লান্ত ছিল, তার স্রষ্টার পক্ষ থেকে যখন আজান দেওয়া হচ্ছিল, আহ্বান করা হচ্ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, সফলতার দিকে আসো, সেই আহ্বানে সাড়া দেওয়ার তাদের সময় ছিল না। আমেলা, এরা ছিল আমেলা, কর্মব্যস্ত, নাসিবা। আর এরা ছিল কর্মক্লান্ত। পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে যারা স্মরণ করে, ইবাদত বন্দিগি করে, আর যারা ইবাদত বন্দিগি করে না, যারা ইবাদত করে এদের চাইতে যারা ইবাদত করে না এরা পৃথিবীতে বেশি কর্মব্যস্ত, তাদের কর্মব্যস্ততা বেশি। এরা পৃথিবীতে কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কুকুর দেখবেন সব সময় সে হাঁপাতে থাকে, তার জিহ্বাটা সবসময় বের হয়ে থাকে আর হাঁপাতে থাকে। তাকে হাঁকাইলেও মানে সে হাঁপায়, না হাঁকাইলেও হাঁপায়। দেখেন বৈশা বৈশা সে সবসময় তার মানে সবসময় তার ক্লান্তি, কর্মব্যস্ততা। যারা আল্লাহকে ডাকে না এরা পৃথিবীতে কুকুরের মতো, সর্বদাই কর্মক্লান্ত, সর্বদাই কর্মব্যস্ত। এদের খানার সময় নাই, বিশ্রামের সময় নাই। এরা মানে নিজেদের জন্য সময় দিতে পারে না, পরিবারের জন্য সময় দিতে পারে না। এরা এতটাই কর্মক্লান্ত, কিন্তু তারা স্রষ্টার সামনে মাথা নত করার সময় খুঁজে পায় না। আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা। পৃথিবীতে এত আমেলা ছিল, এরা পৃথিবীতে এত কর্মব্যস্ত ছিল, নাসিবা, কর্মক্লান্ত ছিল, পরিশ্রান্ত ছিল। এত কিছু করেও কোনো লাভ হলো না। তাসলা নারান হামিয়া। আল্লাহ বলেন আজকে তাদেরকে প্রবেশ করানো হবে নারান হামিয়া, জ্বলন্ত আগুনে, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। এত কর্মক্লান্ত পৃথিবীতে ছিল, এত কর্মব্যস্ত ছিল, এত পরিশ্রান্ত ছিল, কিন্তু তার কর্ম পৃথিবীতে যা কিছু করেছে সে নিজে আখিরাতের জন্য কিছুই করে নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে জ্ঞানী ব্যক্তি তো সেই, বাহাদুর তো সেই যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করলো, নিয়ন্ত্রিত জীবনযাপন করলো, যা মন চায় সে তাই করলো না। যে কর্মই সে করে সেটার মধ্যে সে হালাল হারামের বাছ বিচার করে। যে আমি কাজ করি, ব্যবসা করি, চাকরি করি, যা কিছুই করি, আমি হালাল হারামের গণ্ডির বাহিরে যাব না। সে নিয়ন্ত্রিত জীবনযাপন করে, অনিয়ন্ত্রিত বেপরোয়া জীবনযাপন করে না। আল কাইয়িস সেই হচ্ছে জ্ঞানী। মান দানা নাফসাহু, যে নিজেকে নিয়ন্ত্রণ করলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আমল করলো। তার আমলের প্রতিটা টার্গেটই থাকে যে এই আমলের কর্মফল যেন আমি আখিরাতে পাই। আখিরাতকে টার্গেট করে সে দুনিয়ার জীবনে কর্মক্লান্ত করেছে, কর্মকাজ তৎপরতা করেছে, দুজনেই কর্ম তৎপরতা করেছে। একজনের কর্ম তৎপরতা শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য ছিল, তার জীবনে কোনো নিয়ন্ত্রণ নাই। সে যেখানে টাকা পায়, যেখানে লাভ পায় সেখানেই সে যায়। এটাকে হালাল না হারাম এটার কোনো বাছ বিচার তার মধ্যে নাই। আরেক শ্রেণীর মানুষ, তারা নিজেদেরকে নিয়ন্ত্রিত রেখে সে হালাল হারামের বাছ বিচার করে সে জীবন যাপন করেছে। সে হচ্ছে সবচাইতে জ্ঞানী ব্যক্তি। ওয়াল আজিজ মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। আর সবচাইতে বুকা, সবচাইতে দুর্বল ব্যক্তি হচ্ছে সে যে নিজেকে মান আতবা নাফসাহু, নিজের নফসের ইত্তেবা করেছে, যে নিজের নফসের মানে গোলামি করেছে, মন যা চায় তাই সে করেছে। সেখানে হালাল হারাম, আল্লাহর হুকুম আদেশ নিষেধের কোনো বাছ বিচার তার মধ্যে নাই। অথচ ওয়া তামান্না আলাল্লাহ, অথচ সে আল্লাহর কাছে আখিরাতে পাবে, ক্ষমা পাবে, এর জন্য সে আল্লাহর কাছে মানে আকাঙ্ক্ষা করেছে যে আমিও হয়তো আখিরাতে পাবো, কিন্তু আখিরাতের জন্য কোনো কর্ম করে নাই। সে হচ্ছে সবচাইতে বোকা ব্যক্তি, সবচাইতে দুর্বল ব্যক্তি।
আজকে এই সূরার থেকে কিঞ্চিত কয়েকটি আয়াত আমরা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিম কিরাম আমরা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি।